Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে তোমার সাথে শেয়ার করবো how to Google Photos add to album বাংলা। অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা গুগল ফটো অ্যালবাম হতে অ্যাড করতে পারি। তো কাজটা হতে এটা মিনিমাইজ করার পরে তো আমাদের কাজটা করবো, এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তো এখন আমাদের কিন্তু গুগল ফটো ওপেন করা আছে। আজকে বলছি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া কি আমরা গুগল ফটো আপলোড ডাউনলোড করতে পারি, ইনস্টল আনইনস্টল করতে পারি, তারপর সেটিংস, হেল্প, আমাদের তারপর ফিডব্যাক, তারপরে এই যে এখান থেকে সার্চ ডাকা, তারপরে যে শেয়ারিং অপশন, তারপরে যে এক্সপোর্ট, এই যে এখান থেকে এই যে তাছাড়া বিগিনাররা কিভাবে গুগল ফটো ব্যবহার করতে পারে, এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য আমরা কি করবো, তো এখন আমরা কাজটা করার ক্ষেত্রে আমাদের সেই ক্ষেত্রে আমরা ধরো এখানে আমাদের কিছু ছবি আমাদের ধরো এখান থেকে আমরা এখানে আছে। তো এখন আমি যদি আমাদের বিষয়টা যে করবো সেই ক্ষেত্রে আমি আমাদের অ্যালবাম তৈরি করার জন্য আমি ধরো যেই ছবিগুলো দিয়ে অ্যালবাম তৈরি করব সেই ছবিগুলো আমাদের সিলেক্ট করে নিতে হবে। তা আমরা আমাদের এখানে এখানে এই যে এরকম অ্যালবাম তৈরি করব। আমাদের এখান থেকে আমাদের ফেভারিট ছবিগুলো, আমার পছন্দের ছবিগুলো আমি ধরো এখানে নিয়ে নেই। আমাদের যেগুলো প্রয়োজন, আমাদের যেগুলো পছন্দ আমাদের সেগুলো আমরা এই যে এখানে ক্লিক করলে এদের চলে আসে, এই যে ক্লিক করলে চলে আসে। তা আমি ধরো এখানে এদের আমরা এদের এভাবে ছবি দিয়ে আমরা অ্যালবাম তৈরি করতে পারি। এদের আমরা আমাদের এটা সিলেক্ট করি, এটা চলে আসছে। এবার তোমরা তোমাদের বিভিন্ন কিছু ছবি দিয়ে অ্যালবাম তৈরি করতে চাইলে এই ছবিগুলোর উপর ক্লিক করলে 12টা ছবি সিলেক্ট হচ্ছে। এখন আমরা যে অ্যালবামের বিষয়টা আমরা কাজটা করব সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা এই যে এখানে ধর আমরা এই কোথায় আসবো, এই যে এখানে আসার পরে এদিকে না, এই যে আমরা এখানে আসবো, এখানে আসার পরে এই যে সবার প্রথমে দেওয়া আছে আমাদের অ্যালবাম। তো অ্যালবামে এখানে আমরা যদি ক্লিক করি তো এখন আমাদের অ্যালবামের অপশন চলে আসছে। তো এখন এখানে আমাদের আমাদের কিন্তু আমাদের অনেকগুলো অ্যালবাম দেওয়া আছে ইচ্ছে। এই যে আমাদের ধরো নিউ বেবি, তারপর আমাদের এখান থেকে দিস ইজ মাই নিউ অ্যালবাম, ট্রেস জসিম 1 2 3, তারপর নিউ বেবি, এই যে আমাদের তারপরে যে জসিম 1 2 3, এবিসিটি 1 2 3, জসিম অ্যালবাম, অনলাইন জসিম, ট্রেস জসিম 14, এবিসিডি 1 2 3, দিস ইজ মাই নিউ অ্যালবাম। এখানে মানে অনেক অ্যালবাম আমি তৈরি করছি, তো সেগুলো এখানে দেখাচ্ছে। কিন্তু এখন আমি দেখাবো আমাদের নতুন করে অ্যালবাম তৈরি করব। তাই আমি যদি নিউ অ্যালবামে ক্লিক করি, ক্লিক করলে তো এখন আমাদের নতুন করে অ্যালবাম তৈরি করার ধর এখানে অপশন চলে আসছে। এখন অ্যাড এ টাইটেল, আমাদের কিছু টাইটেল আমরা এখানে দিতে হবে। তো অ্যালবাম যে আমরা যেই ফটোগুলো নিছি, আমার যে ফেভারিট সবচেয়ে পছন্দের ফটোগুলো এই যে এখান থেকে আমি নিয়ে নিছি। তো এখন আমরা ধরো আমাদের এখানে নেওয়ার পরে এখন ধরো আমরা এই টাইটেলটা দিতে হবে। এখান থেকে আমরা ধরো এখানে দিলাম, হ্যাঁ, দিস ইজ মাই ফেভারিট ফটো অ্যালবাম। ব্যাস এখান থেকে লেখার পরে তারপর ধর আমাদের এর হাইলাইটস, আমি যদি হাইলাইট করতে চাই করতে পারি। এখন আমরা এভাবে দেওয়ার পর আমাদের যখন বিষয়গুলো হয়ে গেল, তারপর আমি চাইলে ইমেল 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 আর কি ইমেজ এড করতে পারি। তারপর এই যে এখানে ডান এই অপশন আমরা যদি ক্লিক করি তো এখন অ্যালবামটা তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি দেখি এদের আমাদের এখান থেকে অ্যালবাম তৈরি হয়ে গেছে। তারপর আমি এখানে এসে আমি চাইলে কি করতে পারি, আমাদের এখান থেকে অ্যালবাম আমাদের ধরো এই যে এখান থেকে আমরা যে পিকচারগুলো এই যে আমাদের করা আছে, তাছাড়া এই যে আমরা ধরো এখান থেকে আমরা আমাদের কোড থেকে যে সিলেক্ট ফ্রম কম্পিউটার থেকে আমরা পিকচার দ্বারা এখান থেকে মানে অ্যাড করতে পারি। এর আমি যদি এখান থেকে এখন ডান দিই তো আমরা এখান থেকে যে পিকচারগুলো দেখা দিব সেগুলো চলে আসবে। তাছাড়া সিলেক্ট কম্পিউটার, তাছাড়া এই যে সিলেক্ট কম্পিউটার থেকে আমরা এদের কম্পিউটার থেকে আমরা পিকচার এই যে অ্যালবামে অ্যাড করতে পারি। যদি এই যে আমরা ধরো এই পিকচারটা, তারপর আমরা এখান থেকে আমাদের এই পিকচারটা, এই দুটা পিকচার আমরা অ্যাড করবো অ্যালবামে। তো এখন আমি যদি এই যে ওপেন দেই, এখন আমরা একটু ওয়েট করলে এদের ওপেন দেওয়ার পরে কিন্তু পিকচারটা অ্যাড হয়ে গেল। এখন আমরা যে দুইটা পিকচার আমরা অ্যাড করলাম সেই দুইটা পিকচার কোন জায়গায়, এই যে একটা পিকচার, এই যে এইটা, আর এই যে উপরের এই যে এইটা। এখন আমরা কিন্তু এই যে পিকচারগুলো দেখতে পারি অ্যালবামের মধ্যে। এই যে আমাদের প্রত্যেকটা পিকচার এদের আমরা এখান থেকে দেখতে পারি। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে, এই যে এটা 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 এই যে এখান থেকে এই পিকচারগুলো আমরা চাইলে দেখতে পারি এখান থেকে।
এটা আমরা দেখতে পারি। ব্যাস এগুলো আমরা দেখার পরে তারপর ধরো আমরা ধরো এভাবে আমরা অ্যালবামটা তৈরি হয়ে গেল। এখন আমি যদি ব্যাকে আসি, আসার পর এখন ডান দিলাম, এখন আমরা ধরো এই যে অ্যালবামগুলো দেখতে পাচ্ছি। এখন এই যে আমাদের এই অ্যালবামটা, এখানে যদি আমরা ক্লিক করে যে আমাদের এখানে অ্যালবামটা দেখাচ্ছে, অ্যালবামের নাম দিচ্ছি সেটাও দেখাচ্ছে। এটা দেখলাম যে আমাদের কিভাবে করতে হয়। তারপর আবার আমি ধরো এখান থেকে আমরা কয়েকটা অ্যালবাম ধরো আমি সিলেক্ট করব। এখন আমি তোমাদের কাজটা আরেকটু ভিন্ন করে দেখাবো। সেটা কিভাবে, আমি ধরো এইটা এই আমাদের এই ইমেজটা আমরা সিলেক্ট করি, এগুলো এই ইমেজটা আর আমি ধরো নিচের থেকে একটা ইমেজ নেই, আমি নিচ দিকে আসার পরে আমি ধরো আর কোনটা, এইটা এইটা, ব্যাস এই 4টা ইমেজ ধরো আমরা সিলেক্ট করলাম। করার পরে এখন ধরো আমরা কি করবো, আমাদের ক্রিয়েট এ নিউ এখানে আসার পরে এরপর ধরো আমরা এখান থেকে আমরা ধরো এখন অ্যালবামে ক্লিক করি। অ্যালবামে ক্লিক করার পরে এখন ধরো আমরা এই বিষয়ে দেখলাম কি কাজ করে, দেখার পর তো এখন আমরা ধরো এখানে আমরা এই নিউ অ্যালবাম দিয়ে তো কাজটা দেখলাম। এখন আবার আমি চাইলে অ্যালবাম করতে পারি 4টা ইমেজ দিয়ে, কিন্তু এখন ধরো আমি চাই যে আমরা অ্যালবাম গুলো করছি এগুলোর ভিতরে আবার আমাদের এই আলো 4টা আমাদের এই যে ইমেজ আমরা করবো অ্যাড করবো। তো সেই ক্ষেত্রে আমি ধরো ABCD 1 2 3 এখানে আমাদের এদিকে আসি। এখন এখানে ক্লিক করলে এখন কিন্তু এই 4টা ইমেজ ABCD 1 2 3 নামে এই যেটার মধ্যে অ্যাড হয়ে গেল। হওয়ার পরে এখন যদি আমরা এই ধরো এখন আমরা যদি দেখি অ্যালবামসে আসি, আসার পর তারপর এই যে ABCD 1 2 3 আছে যেটা আমরা দেখতে পারি, ধরো আমাদের ABCD 1 2 3 এখানে ক্লিক করি। আমাদের কিন্তু এটার মধ্যে আমাদের অলরেডি 2টা ইমেজ ছিল। এই যে অ্যালবামটার মধ্যে আমাদের কিন্তু এই অ্যালবামটার আমাদের ভিতরে যে 2টা ইমেজ ছিল, এখন কিন্তু আরো আমাদের এখান থেকে 4টা ইমেজ আমি অ্যাড করছি। এখন আমরা মোট আমাদের 6টা ইমেজ এখানে আছে এই অ্যালবামটার মধ্যে। এখন কিন্তু আমরা দেখতে পারি এই বিষয়টা আর কি, এটাই আমাদের বিষয়টা কাজ করে। ব্যাস আমরা দেখলাম কিভাবে এই বিষয়টা করতে হয়। ব্যাস দেখার পর তারপর ধরো আমরা আমাদের এখানে ব্যাকে চলে আসি আবার। ব্যাস এভাবে কিন্তু আমরা এই বিষয়টা দেখলাম, আমাদের এটা অ্যালবামের বিষয়টা। তো এখন দেখার তো এবার আমাদের কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এই যে আমাদের এখান থেকে গুগল ফটো অ্যালবাম মতো অ্যাড করতে পারি। আজকে ভিডিও তোমার ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।